আপনারা সেজদা করেন কোন দিকে? জোরে বলেন। পশ্চিম দিকে সেজদা করাতে কোনো সওয়াব নাই, ফেস লাগাইয়েন না। পূর্ব দিকে সেজদা করাতে কোনো সওয়াব নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব এবং পশ্চিমে সেজদা করাতে কোনো সওয়াব নাই, ঘোষণা আল্লাহ। আপনারা কোন দিকে করেন? পশ্চিম দিকে। সেজদার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। উত্তর দিকে আল্লাহ নাই? করেন নাকি? দক্ষিণ দিকে আল্লাহ নাই? সেজদার মালিক তো আল্লাহ। সেজদার মালিক উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব নয়, পশ্চিম নয়, আসমান নয়, জমিন নয়, একমাত্র জোরে বলুন, জোরে বলুন আল্লাহ। তবুও সেজদাটা পশ্চিম দিকে দিতে হয় কেন? কারণ কি? আমি ঘন্টার কথা মিনিটে বলবো। মুসলমান ৭৩ দলে বিভক্ত, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একটি দল জান্নাতি, এই দলটার নাম কি জানেননি? সবাই বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই, কিন্তু বর্তমানে জামাতের অভাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য যদি সুন্নি হয়ে মরতে পারেন, বিনা হিসাবে জান্নাত। হিসাব ছাড়া, হিসাব ছাড়া, বিনা হিসাবে জান্নাত। এই প্যান্ডেলের নিচ থেকে এক টুকরা মাটি হাতে নেন, সেজদাটা পশ্চিমে দিতে হয় কেন? উপর দিকে ইটা দেন, ১০০০ গজ যদি উপরে যাবে, ঘুরে কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। আদি পিতা আদম সফিউল্লাহর বডি তৈরি হয় খানায়ে কাবার মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে আদম সন্তান বারবার মুতাওয়াজ্জহ হচ্ছে কাবার দিকে। কাবার সেজদার মালিক নয়, মালিক হচ্ছে একমাত্র। পৃথিবীতে কাবা আছে ৪টা, কয়টা? জোরে বলেন। পৃথিবীতে কাবা হলো ৪টা, সূর্য হলো ৩টা। আপনারা সূর্য দেখেন কয়টা? একটা। হজ করতে গিয়ে কাবা পাইছেন কয়টা? একটা। প্রথম কাবা হচ্ছে মক্কা, যেটা শরীয়তের কাবা। হাকিকতের কাবা হচ্ছে মদিনা, যে কাবা না হলে মক্কার কাবা হতো না। মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। মুনাজাতের কাবা হলো আসমানে। এই কাবা হলো ৪টা। প্রথম সূর্য হচ্ছে রবিউল আউয়াল, যিনি হচ্ছে নবীদু জাহান, বলুন ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় সূর্য হচ্ছে রবিউল সানি, যিনি আল বেলায়াত জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। দ্বিতীয় সূর্য বরফির আব্দুল কাদের জিলানী, যেরকম সুবহানাল্লাহ। তৃতীয় সূর্য পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময়ে। এই সূর্য হলো ৩টা। প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করবেন কিভাবে? আল্লাহ তো নিরাকার, দেখা যায় না। আল্লাহর সাথে প্রেম করার জন্য প্রেমার সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কি আজকের মাহফিলে আছে না মইরা গেছে? মরা নবী না জিন্দা নবী? জোরে বলুন, মরা নবী না জিন্দা নবী? নবী যদি মরে গেছে, আল্লাহ কেমনে বাচ্চা আছে? ফেস লাগাইয়েন না। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া নতুন বউ করে আনছে, আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বাকিরে ফেক ফালাইও না। নতুন বউ বাবার বাড়ির সিস্টেম, শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না। বৌমা কো কিরকম মাকো জানো না, রাত্রে আইডা ফানি বারে ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে অলক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না। বৌমা কো ঠিক আছে, রাত্রে পালাবো না। এক বল খাইয়া বালাবুরা খাইয়া, নতুন বিয়ার অনুষ্ঠান, খানার তো অভাব নাই। এক বল রাইকা দিছে বইরা। রাত্রে যখন প্রভাত হয়েছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, মা জি পানি কি ফেলে দিছো না রেখে দিছো? যত্ন করে রেখে দিছি। পানিটা ফালানোর সময় মানুষ ছায়া ফালাই। কি ছায়া? জোরে কোন কি ছায়া? মানুষ ছায়া ফালাই। আগ করলে ইশারা, বেক করলে। যাদের আকল আছে তারা ইশারাতে বোঝে,
যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হবে না। বাড়ির পাশে দিয়া রাস্তা দেওয়াইয়া পানিটা ফালান লাগে, রাস্তা দিয়া মানুষ আসা যাওয়া করে। এখানে ইশারা স্বরূপ বলছে ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষ আইয়ে না, ফালাইতেও পারে না, হাতের রোগ টেন টেন করতেছে। শাশুড়ি কইছে পানি মানুষ দেখে ফালাইতে, মানুষ যদি না দেখে ফালাই শাশুড়ি কইব বড় বেয়াদব, তো কলঙ্কের মালা গলায় নিয়ে যেতে। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজুতা ভাও দিয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া বিটকিস খাতে লইয়া টপ 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 আইতাছে। বৌমা কো আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনাসামনি আইসে আস্তা বল ছেড়ে দিয়া আমার ডিউটি শেষ। বৌমা ডিউটি শেষ করছে, ভদ্রলোক সিলাইয়া সমাজের মেম্বার মুরব্বী সব জমাই লাইছে। মুরব্বীরা কি গো এ বেটা তুই ভাবে সিদ্ধাস কা ও সিল্লাইতাম না, রাত্রে করে বলতেছি শহরে যাবো। এই মহিলা দুই চোখে দেখে আইডা বলটা আমার উপরে ছিঁড়ে গেছে। তো মুরব্বীরা কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখেই হলেছি। কোষ কি কয়টা শাশুড়ির আদেশ? কার আদেশ? শাশুড়ির আদেশে কে এটা ছিল? কথা বলেন, কি ছিল? যাতে মানুষের উপরে না পড়ে। বউ বুঝা নিছি কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে একদিকে, মোল্লা বোঝাইতেছে আরেকদিকে। নবীর হাদিসে নবী বলছে একদিকে, মোল্লা বোঝাইতেছে আরেকদিকে। আল্লাহর সাথে প্রেম করার জন্য যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। পাঠিয়ে বলেন কোন নবী আপনি বলুন, বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলেন। ফুলের কাছে নাক লাগাইলে ঘ্রাণ পাওয়া যায়। ফুলটা প্রকাশ, ঘ্রাণটা গোপন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছে ঘ্রাণ হয়ে মিশিয়া। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যা। যারা আপনার হবে হুবিবকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। নবীজির হইলে জীবনের গুনাহ মাফ। আমরা নবীর হতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূর, মসজিদে নূরের নবী শুইয়া আছে মদিনা। জারুসিলা পয়দা হলে, জারুসিলা পয়দা হলে তারে কেন মদিনা নূরের নবী। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলে কি হতে চাই? গোপন খোদা প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মদ। যেরকম সুবহান। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলুন কারে? কবরে হাসরে, মিজানে ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাবেন কারে?
জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে, আল্লাহ থাকবে কই? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খোদা, হাবিবের নূর করলেন জোদা। বন্ধুরে, বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার? রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা? আল্লাহ আল্লাহ, নাই কিছু নাই, কে বলবে আল্লাহ? তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম রাখছেন? জোরে কোন কি নাম? মুহাম্মদ। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আদম নবী হইতে ঈসা নবী, কোন নবীর নাম তুমি মুহাম্মদ রাখো নাই? তোমার বন্ধুর নাম তুমি কেন মুহাম্মদ রেখেছ? আল্লাহ কহ শোনো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুর নাম মুহাম্মদ রেখেছি, মিম হা মিম দাল মুহাম্মদ, 4 হরফে মুহাম্মদ। কয় হরফ? জোরে কোন কয় হরফ? 4 হরফের মধ্যে প্রথম হরফটা হচ্ছে মিম। আল্লাহ কো বন্ধুর নূর হইতে সমস্ত কিছু হবে। বন্ধুরে, পৃথিবীতে মক্কা আসেনি, জোরে কোন। মক্কা লিখতে কি লাগে? মিম লাগে। মদিনা লিখতে কি লাগে? মসজিদ লিখতে কি লাগে? মিম্বর লিখতে কি লাগে? মেহরাব লিখতে কি লাগে? মিনার লিখতে কি লাগে? মাদ্রাসা লিখতে কি লাগে? মুফতি লিখতে কি লাগে? মুহাদ্দিস লিখতে কি লাগে? মুফাসসির লিখতে কি লাগে? মাওলা লিখতে কি লাগে? মাওলানাতে কি লাগে? মৌলবী লিখতে কি লাগে? মোল্লা লিখতে কি লাগে? মুন্সি লিখতে কি লাগে? মুর্শিদ লিখতে কি লাগে? মা লিখতে কি লাগে? মাজার লিখতে কি লাগে? মিলাদ লিখতে কি লাগে? মুনাজাত লিখতে কি লাগে? আমার বন্ধু হইতে হবে সমস্ত কিছু, তাই বন্ধুর নামের প্রথম হরফ দিয়েছি মিম দিয়ে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই? তুমি কই? 4 হরফের নাম কেন মুহাম্মদ রেখেছ? সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে 4 ভাগ, কোরআন হবে, হাদিস হবে, ইজমা হবে, কিয়াস হবে 4 ভাগ, শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে 4 ভাগ, কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশবন্দি হবে, মুজাদ্দিদি হবে 4 ভাগ, হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে 4 ভাগ, প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে 4 ভাগ, নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট 4 ভাগ। পৃথিবীর 4টা দিক হবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমার সৃষ্টিতে আশরাফুল মাখলুকাত মানুষ হবে, 2টা হবে হাত, 2টা হবে পা, 4 ভাগ। সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, শাজারাতুল ইয়াকিন, তার নাম হবে 4টা ডাল বিশিষ্ট। একটা ডালে বসে বসে 70,000 বছর ময়ূর রূপে আমি আল্লাহর জিকির করবে আমার বন্ধু। জোরে কোন সুবহান। সে নবী চায় কি চায় না? নবী চায় কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল। সবাই বলি মারহাবা। নবীজির নাম আল্লাহ রেখেছেন 4 হরফে মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। কত হরফ? জোরে বলেন কত হরফ? নবীজির নাম 4 হরফে মুহাম্মদ, 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাখো লাখো বছর আল্লাহ জিকির করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে আল্লাহ তুমি আমার প্রশংসা করেছো 12 হরফে, আমি তোমার প্রশংসা করব 12 হরফে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কত হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত হরফ? মুহাম্মদ নাম কয় হরফ?
আল্লাহর নবীজির নাম মুহাম্মদ 4 হরফে রাখছে, নবীজি আল্লাহর নাম আল্লাহ 4 হরফে রাখছে, আলিফ লাম লাম হা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে। 12 কত? জোরে কোন কত? এই দেহটা নিয়ে ডাক্তারের কাছে যাইবেন, ডাক্তার কি বলবেন? ডাক্তার সাহেব 3.5 কাঠ বডির মধ্যে আমার সিনাড়া বুকটা আছে, এই বুকটা এক্সা করে রিপোর্ট দেন, তার মধ্যে কয়টা হাড় আছে। 5 মিনিট অথবা 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12। 12 কত? 24। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান। বলুন ইয়া রাসূলুল্লাহ। বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। 24 হরফে কালিমা, বুনিয়াল ইসলামে আলা খামসে। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন কয়টা? প্রথমটা হচ্ছে কালিমা। এই কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ সৃষ্টি করেছে, আরশে আজিমে রেখে দিয়েছে। আল্লাহ তো পৃথিবীতে রাত্র হবে, দিন হবে, রাত এবং দিন মিলে কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা? আদমকে সৃষ্টি করার পরে আমি এই 24 হরফের কালমা পাঠাবো দুনিয়ার জমিনে। বিশুদ্ধ অন্তরে যদি নবীর কোন উম্মত একবার 24 হরফের কালমা পড়বে, 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে, পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে তো কোনো সওয়াব নাই। সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ঈমানে। ঈমান কি? নবীজি বলেন আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? কিয়ামতের পরও যদি নামাজ পড়বে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? নবী পাবো কই? নবী পাবো কই? নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা চালু হয়েছে। আল বেলায়েতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। খুব মনোযোগ দেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর বংশে 2 সন্তান, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জনের মধ্যে হইতে গাউসে পাকের জন্ম, এই 2 জনের মধ্যে হইতে হাজা গরিবে নওয়াজের জন্ম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ভালোবাসার 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। ভালোবেসেছি বেসেই যাব। একদিন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আমি একদিন মক্কা ছেড়ে মদিনা হিজরতে যাব, যাইতে তোমাকে সঙ্গে নিব, কিন্তু কোন দিন কোন টাইমে যাবে, বারটা হবে কি মাসটা হবে কি, এই কথা নবী বলে নাই। খুব মনোযোগ দেন। 6 থেকে 8 মাস পরে রাত্র গভীরে সিদ্দিক আকবরের ঘরের দরজায় গিয়া পাখির থেকে একটা টোকা দিছে। নবীজি টোকাটা দিতে দেরি হয়, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি নয়। জোরে কোন সুবহান। বন্ধুরে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ভালোবাসার 3 প্রকার। এক প্রকার লোভে, আরেক প্রকার বইয়ে, আরেক প্রকার মুহাব্বতের সাথে। কিন্তু কোন দিন কোন টাইমে কোন মাসে যাবে এ কথা নবী বলে নাই। 6 মাস অথবা 8 মাস পরে রাত্র গভীরে গিয়ে দরজার মধ্যে টোকা দিছে। দরজার টোকা
টোকাটা দিতে দেরি হয়, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি নয়। নবী ডাকতে কও, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? নবী গো আপনি বলেছিলেন একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাবেন, কিন্তু দিন তারিখটা নির্ধারিত করে বলেন নাই। নির্ধারিত করলে আগের দিনগুলি ঘুমাইতাম। নবী গো দিন তারিখ নির্ধারিত করেন নাই, কোন দিন কোন টাইমে আইসা আপনি আমাকে ডাক মারেন। চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, দরজা যদি খুলতে না পারি ওরা আপনাকে মেরে ফেলবে। আমি সিদ্দিক আকবরের জীবন যাবে বিপুল। ওই দিন থেকে 6 মাস মতান্তরে 8টি মাস আমি চক্ষু মুবারকে ঘুম দেই নাই। নবীজির চতুর্দিকে লাফালাফি করতেছে। নবীকে এমন করতেছে কির, চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, এরা যদি তীর মারে দূর থেকে, তীরটা আপনার মধ্যে বেঁধে গেলে আমার জীবন বিফলে, জীবন দিলে আমি দেব। বলুন মন যদি ও জান নবী তরহানেওয়ালা, নবী নবী তরহানেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ে মন। নবীকে দিও জান, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার বন্ধুরে। 63 বছরের জিন্দেগি নিজের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই, শুধু উম্মতের জন্য কাঁদছেন। নবীজি 63 বছরের জিন্দেগি শুধু উম্মতের জন্য কাঁদছেন। পর্বত গুহার মধ্যে সেজদায় পড়ে 3 দিন 3 রাত্র নবী উম্মতের জন্য কাঁদছেন। সোমবার দিন নবী ইন্তেকাল, বুধবার দিন নবীকে রওজা মুবারকে দাফন করছেন। 3 দিন পর্যন্ত নবী উম্মতের জন্য কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারকে দাফন করার পরও নবীজি উম্মতের জন্য কাঁদতেছেন। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মত। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও মন যদি, নবীকে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মহব্বতে ওই দুরূদ পড়িও মন যদি, নবীকে দিও জান। নবীর দিদার একবার যদি নসিব হই, জাহান্নামের আগুন তাকে দেখিয়া, এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করি নবীকে দিও জান। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, মালেকাল মউত আজরাইল নবীজির কাছে এসেছেন। আল্লাহ আজরাইলকে নবীর কাছে পাঠাইছেন, সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নিতে। আল্লাহ এই কথাও বলে দিছে, আপনি যদি আরো 100 বছর থাকতে চান থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। নবী কো আজরাইল আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কি নিতে বলছে, আজরাইল তুমি আমার রূহ মুবারক নেবে, আমার জান নেবে, কিন্তু একটা
কথা তুমি স্মরণ রাখতে হবে, অন্যান্যরা যে কষ্ট দিয়ে তুমি জান মোবারক রূহ মোবারক নিয়েছো, ওই কষ্ট আমি নবীকে দিতে হবে। আমি জীবনে কত কিছুর স্বাদ অনুভব করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমি অনুভব করতে পারি নাই। আজরাইল ডাক দেখো, নবী গো, নবী গো, এই সাহস আমার নাই। আপনার উসিলা আমি সৃষ্টি, আপনাকে কষ্ট দিয়ে আমি রূহ মোবারক নেব, এই সাহস আমার নাই। আল্লাহ তো আজরাইল কি বলেছে, যতটুক কষ্ট দেওয়ার ততটুক দিয়ে নিতে বলছে। আল্লাহ কো ঠিক আছে, যতটুক কষ্ট ততটুক দিয়েই তুমি নাও। বন্ধু কেন চেয়েছে জানোনি, কষ্ট যত দিবার বন্ধুকে দাও, কিন্তু উম্মতের দিও না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইলের শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রাখছে। নবী বলতেছে, আজরাইল কি রেখেছ? আজরাইল তো ডান হাতের আঙ্গুলটা রাখছি। নবী কো উহুদ পাহাড়টা এনে আমার উপর ছেড়ে দিস। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানিতে ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবত নবীকে ডাকো মন যদি। ও জান বন্ধুরে, ভালোবাসতে হলে নবীকে, ভালোবাসতে হবে আল্লাহর ওলিকে। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত সমস্ত সৃষ্টিকে যতটুক ভালোবাসা যতটুক সৃষ্টির প্রতি তোমার অন্তরে আসে, তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দে ইমানদার হতে পারবে না। নবীজির ভালোবাসা যতটুক অন্তরে থাকলে ইমানদার, আল্লাহর ওলির ভালোবাসা ততটুক থাকলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। নবী কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলিদের ভালোবাসা তাদের মুক্তের প্রতি হইতে হবে, তেমন আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো কি বাসবো না? দুহাত করে দেখান, ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ওলিদের ভালোবাসা যার অন্তরে নাই তারা মুসলমান না। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। এমপি সাহেবকে স্মরণ করলে নামাজ থাকবে না, মন্ত্রীকে স্মরণ করলে নামাজ থাকবে না, ডিসিকে স্মরণ করলে নামাজ থাকবে না, প্রধানমন্ত্রীকে স্মরণ করলে নামাজ থাকবে না। কিন্তু আল্লাহর ওলিকে স্মরণ না করলে তোমার নামাজ হবে না। আল্লাহর ওলিকে সালাম না দিলে তোমার নামাজ হবে না। নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্তের নাম কি? জোরে বলেন। কয় রাকাত? কয় রাকাত? বন্ধু, অনেক মুসলমান আছে ওলিদের নাম শুনলে শরীরে আগুন লাগে। এরা কই কি জানেননি? ওলিদের কাছে যাইও না, মাজারে যাইও না, পীরের কাছে যাইও না, মুর্শিদের কাছে যাইও না, শিরিক বেদাত। কি কয় কি কয়? কোন মাদ্রাসা পাইলেন, কোন কিতাবে পাইলেন, কোন কোরআনে পাইলেন? আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারওয়াত। আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু করবেন?
কি পড়বেন? জোরে পড়েন, সানার ভরে কি পড়বেন? সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? 5 ওয়াক্ত নামাজে কোন সূরাটা আগে পড়েন? এই সূরার ভিতরে আলহামদুর ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করবেন, নাইলে নামাজ হবে না। খুব মনোযোগ, যারা বোঝেন না তারা বুঝা নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আল্লাহ। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? এতটুক পর্যন্ত আল্লাহর প্রশংসা করলেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? যেই পথে প্রিয়জন গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা হলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়েন। তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কলেজে? পৃথিবীর কোন মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী সপ্তম আকাশ অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে মুআল্লায় নিছেন। নিয়ে কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে হুদার পাশে বসাইছেন। যেরকম সুবহানাল্লাহ। বসাইয়া বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাইতাইছেন, কি আনছেন? নবী কো হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বতনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত, তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? শুধু আমার উপর রহমত বরকত শান্তি বর্ষণ করলে চলবে না। আমার উম্মতের মধ্যে নেককার হবে, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম হবে, আমার উম্মতের মধ্যে সত্যবাদী হবে, আমার উম্মতের মধ্যে সালেকিন হবে। তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে বলেন কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালেহিনরা কারা? সালেহিনরা হলো নেককারগণ, সত্যবাদীগণ, হক্কানি আলেমগণ এবং ওলি আল্লাহগণ। তাদেরকে নামাজের মধ্যে স্মরণ করতে হবে। মসজিদের ভিতরে হামাইয়া দরখাস্ত করলেন, বাকি রইয়া কোন শিরিক। মসজিদের ভিতরে কথা বলছেন এক মুখে, বাকি রেখে বলেন আরেক মুখে। 2 মুখে কথা বললে মুনাফিক হয়। কি হয়? জোরে কোন কি হয়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা দুনিয়াতে আসতে 12 ঘন্টা সময় লাগে। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে 50,000 বছর সময় লাগে। উপরের স্থানটা কাফেরে পাইব, নিচের স্থানটা মুনাফিকে পাইব। কাফের খায়া খায়া পায়খানা করব, মুনাফিকে খাইব। কাফেরের পায়খানা, মুনাফিকের হাওয়ান। 2 মুখে যারা কথা বলে, বন্ধুরে, মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত রেখেছে, কবুল হয় নাই। আল্লাহর পাগলে দরখাস্ত রেখেছে, কবুল হয়েছে। যেরকম সুবহান। মোল্লা কয় কি জানেন? নিজা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? ও মোল্লা, আল্লাহ না করলে নবী করে, আল্লাহ না করলে আল্লাহর ওলি করে। যেরকম সুবহান। এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। একটা অবলা নারী রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীকে দেখে সালাম দিছে। দিয়া কো, হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলতে যান? কো জি। আমার একটা আরজি নিবেননি? আরজিটা কি? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার ঘরে কোনো সন্তান হয় না, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমাকে মনে হয় রাখবে না। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি? মুসা নবী প্রথম দরখাস্ত রাখছে, আল্লাহ কো মুসা রে,
যে মেয়েটা তোর কাছে দরখাস্ত রেখেছে তুই গিয়া কইয়া দিবি এই মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই। মুসা নবী সংবাদটা জানাইছে, মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতেছে, দুই চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। ঘরের ভিতরে যাইয়া মহিলাটা কাঁদতেছে, পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। হঠাৎ তার মনে পড়ে গেছে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ, এখন যদি টাইমলি আইসা খানা পানি না পাই তো আরো হবে নারাজ। এখন কিছুগুলি আটা দিয়া রুটি বানাইতেছে, 3টা রুটি হবে আটা দিয়া, এই রুটিগুলি বানাইতেছে আর কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন অলি ঘরের পাশে দিয়া যাইয়া কান্না শুনছে। দরজায় এসে বলতেছে, মা, ও মা, তুমি কান্দো কেন, এমন করে কান্দো কেন? মহিলাটা বিস্তারিত বলছে, বাবাজি, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমাকে রাখবে না, আমার কোনো সন্তান নাই। আমি সম্মানিত একজন নবী, মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে। আল্লাহ মুসারে কইয়া দিছে, মুসা আমারে জানাইছে আমার গর্ভে বলে কোনো সন্তান নাই। আল্লাহর পাগলটার নাম হলো বাহুলুল, আল্লাহর ওলি। আল্লাহর পাগল রাখবে তোমার দীর্ঘদিনের খিদা আমি করতেছি, আমাকে একটা রুটি খাওয়াবেনি? মাগো তুমি আমাকে একটা রুটি দাও। মহিলাটা পাগলটারে একটা রুটি দিল, এটা খাইয়ে খিদা নিবারণ হয় নাই গো মা, আরেকটা রুটি আমার দিবানি। দ্বিতীয় রুটিটাও দিল, দ্বিতীয়টা খাইয়া কমা আরেকটা রুটি যদি দিতাম, 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তোমার 3টা ছেলে দিত। বন্ধুরে, আল্লাহ কেন বলছে মুসিলা তলব করতে? আল্লাহ কেন বলছে ওলিদের কাছে যাইতে? 2 পাতার মোল্লা চিনল না ওলি আল্লাহ কারে কই? ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই। 3টা ছেলের মা হয়ে গেছে, কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। এই 3টা ছেলে পাইয়া মহিলাটা একদিন মুসা নবী যে রাস্তা দিয়া যাইতো ওই রাস্তার মধ্যে গিয়া দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী, তুমি শোনো, তোমার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিগাইবে আমার ঘরে কোনো সন্তান আসেনি, আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, তোমার আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এই 3টা ছেলে দিল কোন আল্লাহ? আল্লাহ কয়জন গো মুসা? তুমি জিগাই না রেজাল্ট দিবানি। মুসা নবী যাইয়া সর্বপ্রথম দরখাস্ত, আল্লাহ তুমি জলিল কদর পয়গম্বর আমারে বানাইলা, কালিমুল্লাহ লোকব আমারে দিলা, তৌরাত কিতাব আমারে দিলাম না, তোমার কাছে জানতে চেয়েছি তোমার বান্দির আর যেটা তুমি বলছো তার গর্ভে কোনো সন্তান নাই। এখন মহিলাটা 3টা ছেলের মা হয়েছে, এটা কোন আল্লাহ দিস? আল্লাহ কয়জন গো? আল্লাহ। আল্লাহকে তুই দেখতে চাস না জানতে চাস? আল্লাহ মুসা নবীকে আমি দেখতেও চাই, জানতেও চাই। এবার আল্লাহকে মুসা রে, মানুষের মাংস খাইতে আমার মন চাইছে, আমার 1 টুকরা মাংস এনে দিতে পারবি নি? মুসা নবী কহুদা তুমি কও কি পৃথিবীতে মানুষের অভাব নাই, মাংসের কোনো অভাব নাই, তুমি যা চাও তা এনে দিব। এইবার আল্লাহ কো ঠিক আছে, আমাকে 1 টুকরা মাংস এনে দে। মুসা নবী আইসা একটা প্লেট একটা ছড়ি হাতে লইয়া রাস্তা দিয়া যাইতেছে, বান্দা বান্দিরে পাইয়া কো আল্লাহ 1 টুকরা মাংস খাইতে চাইছে, তোমরা কেউ 1 টুকরা মাংস দিবানি? আল্লাহর বান্দা বান্দিরা শোনি কই কি নিরাকার খোদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ বলে তার কাছে মাংস হাইতে চাইছে। মুসা নবী পাগল হইয়া গেছে। তোমরা শুনে রাখো, নবী পাগল হয়ে গেছে, নিরাকার খোদা বলে মাংস হাইতে চেয়েছে। মুসা নবী কই কি পাগল হয়ে গেছে, কারো কাছে গোশত পাইল না, মাংস পাইল না, কিন্তু আল্লাহ তো মাংস খাইতে চাইছে। মুসা এখন কই যাইব, কার কাছ থেকে নিব? একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়ে গেছে। কিছু দূর পথ চলে যাওয়ার পরে পেছন থেকে আল্লাহর একটা পাগলে ডাক দিয়ে মুসা নবী,
নবীও নবীও, হাজার হাজার মানুষের কাছে তুমি মাংস চেয়েছ, আল্লাহ তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছে খাওয়ার জন্য, কিন্তু কেউ তোমার মাংস দেয় নাই। আমি পাগল ধারে কি তোমার পছন্দ হয় নাই? আমি পাগলের তোমার কি পছন্দ হয় নাই? তুমি আমার কাছে কেন মাংস চাও নাই? মুসা নবী মনে মনে কয়, আল্লাহ মাংস চেয়েছে আমার কাছে খাওয়ার জন্য, এই পাগলা জানে কেন? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি দেখো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরাত করছ নবী, দয়াল রে দয়াময় আমার, আই মা আই মা আই মা আই মা, জোর করে আমার মুর্শিদ দয়াময়, ওই তোমার দেখে আর মনে লয়। আমার মুর্শিদ দয়াময়, ওই তোমার দেখে আর মনে লয়। তোমার রে না দেখলে আমার, তোমার রে না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময়, ওই তোমার দেখে আর মনে লয়। তোমার রে না দেখলে আমার, তোমার রে না দেখলে আমার জীবন কেমনে রয় বাজানো। আমার মুর্শিদ দয়াময়, ওই তোমার দেখে আর মন তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো, ও ডালের রাগা শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময়, ওই তোমার দেখে আর মনে লয়। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি, সুর শুনিয়া আমরা রে মন, সুর শুনিয়া আমরা রে মন হইল দাসী মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময়, ওই তোমার দেখে আর মনে লয়। বেবে পাগল রহমান বলে মনে বাপিয়া নিবাসিল মনের আগুন, নিবাসিল মনের আগুন কেঁদে লো জানাই
মুর্শিদ মুর্শিদের কই পাবো সখী গো সখী আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না চাঁদের সাথে ঠেকসি পদ গো সখী দিয়া শোনো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না কে গুণ যা লাই সহজ বিগো আপনি মুর্শিদ গো আপনি আইলেনি বেনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মুহাম্মাদুর রাসূল হাজার মানুষ তোমাকে মাংস দেয় নাই, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? তুমি কেন আমার দিকে চাও নাই? মুসা কালিমুল্লাহ পাছন দিকে চাইয়া দেখে লোকটা উলঙ্গ, পরনে কোনো কাপড় নাই, লোকটা শুকনা বডি শুকাই গেছে। পাগলা ডাক্তার তো মুসা রে, আমার আল্লাহ মাংস খেতে চেয়েছে, পেটটা শরীরটা আমার হাতে দে। শরীরটা হাতে নিল, দেখো থেকে মাংস কাটতেছে আর প্লেটে রাখতেছে। কিছুক্ষণ পরে পরে কোন জায়গার মাংসটা খোদা জানে খাইতে বেশি ভালোবাসে। সারা অঙ্গ থেকে মাংস দিয়েছে, শেষ পর্যন্ত নিজের বুকটা ফাইরা কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা দিছে। মুসা নবী মুসা নবী আল্লাহ মাংস খেতে চেয়েছে, আমি পাগলা আল্লাহকে মাংস দিয়েছি, তুমি আল্লাহর কাছে নিয়ে যাও। আল্লাহ যা খাইতে ভালোবাসে তা আল্লাহকে খেতে দাও। মুসা নবী যাইয়া কো, তুমি মাংস চেয়েছো, হাজার মানুষের কাছে গেছি, কোনো মানুষ এক টুকরা মাংস দেই নাই। আমারে পাগল কইয়া দৌড়াইছে। ও নিরাকার খোদা ধরা যায় না, শোয়া যায় না, খোদা বলে কেমনে মাংস খাইব? মুসা কই কি, মুসা পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে ঢুকছি। কিছু দূর পর যাওয়ার পরে আল্লাহ একটা পাগলে ডাক দিছে, রিয়াকত তুমি আমার কি তোমার পছন্দ হয় নাই? হাজার মানুষ মাংস দেয় নাই, আমার কাছে কেন মাংস চাও নাই? আল্লাহ তুমি মাংস খেতে চেয়েছো, এই কথা পাগলা জানে কেমনে? পাগলার শরীর থেকে মাংস দিয়েছে, বলে যাদা অর্ধেকটা দিয়েছে। খাই খাই বিষয়টা আল্লাহ কিছু বুঝলাম না। আল্লাহ তো মুসা নবী রে, পাগলার গোশত আমি তোর কাছে চাই নাই, হাজার মানুষের গোশত আমি তোর কাছে চাই নাই, আমি চেয়েছিলাম তুই মুসার কাছে। তোর শরীরে কি মাংস ছিল না? তুই এর কাছে গেলি কেন? এক টুকরা মাংস আমারে দিলি না। তুই সন্তানের কথা বলছিলি,
ছিলাম না, পাগলা চাইতে দেরি হলো, আমি দিতে দেরি করলাম না। জোরে বল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। সবাই বলি মারহাবা। সালাতুনিয়া তোমার নামের তসবি বড় ছায়া আমার। সালাতুনি মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার একজন পীর মুর্শিদের কাছে বায়াত নিবেন। আপনি মুসিবতে পড়ে গেলে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করবেন। মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে আপনাকে উদ্ধার করবে। একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। হাজা আর মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ হলো, ওনার ভক্ত হলো হাজা বখতিয়ার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে একদিন ডাক দেখো, কুতুবউদ্দিন রে, আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, তুমি একটা কাজ করো। বলে কি? তুমি দিল্লি শহরে চলে যাও, দিল্লি শহরে যাইয়া মানুষকে ধর্মের দিকে ডাকো, দিনের দাওয়াত দাও, মানুষকে মুরিদ করো। হায়কায় হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো, দয়াল গো, আমি আজমির থেকে আমি দিল্লিতে যাব। দিল্লি শহরে কোনোদিন যাই নাই, বিশাল বড় শহর, কেউ আমাকে চিনে না, আমি কাউকে চিনি না, যদি কোনো বিপদে পড়ে যাই আমার কি হবে? হাজা গরিবে নামাজ কুতুবউদ্দিন মুসিবতে পড়ে গেলে আমি হাজাকে স্মরণ করি। ও জোরে কোন সুবহানাল্লাহ। হায়কায় গভীর মনোযোগ, মুসিবতে পড়ে আল্লাহকে ডাকবেন, উদ্ধার আপনার মুর্শিদে করবে। খুব মনোযোগ দেন, আল্লাহ হু কইয়া ডাক দিবেন, আল্লাহ কইয়া ডাক দিবেন, হু কইয়া আপনার মুর্শিদে জবাব দিবে। খুব মনোযোগ করে বন্ধু। রুমি রহমাতুল্লাহ আলাইহি কও, মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলিব, এই কথাটা মুসনবী বল না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা। এই কথা কইয়া হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা বাবার কদম একটা ভক্তি দিছে, দিয়া সেরা রওনা হয়ে গেছে দিল্লি শহরে যাইয়া শামসুদ্দিন বাদশাহ আলতামাসকে মুরিদ করছে। মুরিদ করার পরে চিন্তা করে যাবে কই, থাকবে কই। উনি সিদ্ধান্ত নিছে বাদশাহ আলতামাসের দরবারে থাকবে। হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, দিনের পথে এসে গেছে, হাজার হাজার ভক্ত মুরিদান হয়ে গেছে। একটা মহল ওনার পিছে লেগে গেছে, একদল বর্তমানে আছে, কিয়ামতের আগেও থাকবো। ওলি আল্লাহরে মানে না, ওলি আল্লাহরে পছন্দ করে না, ওলি আল্লাহরে বিশ্বাস করে না, এমন একটা গ্রুপ কুতুবউদ্দিনের পিছে লেগে গেছে। কুতুবউদ্দিন হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছে, হাজার হাজার লোকের ভক্ত বানাই রইছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। কুতুবউদ্দিনকে কেমনে দিল্লি থেকে সরানো যায়, 7 জনে মিলে একটা প্ল্যান করছে, একটা চুক্তি বানাইছে। যুক্তিটাকে 7 জনের মধ্যে একজনে কইতেছে, ওইদিকে একটা পতিতালয় আছে, মহিলারা চরিত্র টাকার বিনিময় চরিত্র বিক্রি করে, ওইখানে গেলে সমাধান পাবো। 7 জনে মিললে ওখানে গেছে, তাই সেরা জিজ্ঞেস করতেছে, তোমাদের মধ্যে কেউ আসুনি অর্ধ সন্তানের মা, তোমাদের পেটের মধ্যে কোনো সন্তান আসেনি? একটা মহিলা বলছিলাম, তখন আমি ভারতের তারাবনে মোরাকাবা মুশাহাদার মধ্যে ছিলাম, তাইকা দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। তখন আমি বসে থাকতে পারলাম না, ভারতের তারাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে নামছি, জাহাজটা কান্দে করে মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করে আনছি। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মাজার ওলি মানে না তাদের দলিল,
এখন আসেন আমাদের সুন্নি জমাতের দলিল। হায় কায় খুব মনোযোগ দেন, হালি শিরিক আর বেদাত। মোল্লা শিরিক বেদাত পাইলি কই? কোরআন শরীফের কত নম্বর ভাড়া, হাদিসের কত নম্বর এবারতে, হাদিসটার নাম কি বুঝাইয়া ক? শিরিক আর বেদাত পাইলি কই? হায় কায় 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 99 বার আমার নবীকে দেখছেন। যখন সুবহানাল্লাহ। হায় কায় উনি একটা কিতাব লিখছে, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে লিখছে হযরত আবুল হাসিনের কানি রহমাতুল্লাহ আলাইহি 8 জন মুরিদ 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে হেঁটে এক শহর থেকে আরেক শহরে যেত। যাওয়ার পথে বলতেছে, বাবাজি রোডে ঘাটে বিপদ আছে, মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি, আমরা একটু দোয়া মন্ত্র শিখাইয়া দেন। আবুল হাসিনের কানি রহমাতুল্লাহ আলাইহি দোয়া মন্ত্র লাগতো না, বিপদে বললে আমার নাম স্মরণ করিও। আরো আসতে কন, আরো আসতে কন। ছোট্ট মোল্লা না রে, ছোট্ট মোল্লা না। 2 লক্ষ হাদিসের হাফেজের লিখিত কিতাব শরকে সুদূরের মধ্যে তার প্রমাণ। খুব মনোযোগ দেন। এখন 7 জনে আমার কথা স্মরণ করিও। কিছুদূর পথ গিয়া 7 জনে কইতেছে, বিপদে বললে বাঁচাইব আল্লাহ, আমরা স্মরণ করব আল্লাহ রে। ফিরে কইছে কর্তকারে, জোরে কন। ফিরে কইছে কর্তকারে, ফিরে রে। তারা স্মরণ করবো কারে? আল্লাহ রে। তারা কি ফির চিনছে? চিনে নাই। 2-3 কিলো গেছে, ডাকাইতের কাফেলা ভেট দিছে, মাল্টি লোড করে নিতেছে। 7 জনে আল্লাহ তুমি সারা বাঁচাই না কেউ নাই, তুমি বাঁচাও বাঁচাও, ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, ডাকাইতে মাল নিতেছে। কি করতেছে? স্মরণ করতেছে কারে? আল্লাহ রে। ডাকাইতে কি করতেছে? মাল নিতেছে। খুব মনোযোগ। একজনকে দয়াল তুমি না কইছো বিপদে বললে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? মসজিদ গিয়া কাফেলাত খামাইয়া মাল সহ বাসাই দিয়া চলে গেছে। যখন সুবহানাল্লাহ। একজনে মাল ব্যস্ত গেছে, 7 জনে ডাকাইতে দিয়ে কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে কো কান্দ কিরে? কো সবটি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাই লিছি। তো গেল 8 জন, আইলা 7 জন। হিলা কই? কো কইতারি না। এই কথা কইতে না কইতে হিলাও গেছে। ফিরে কো বাবা কইতে এসো, তো মাল বেচেইস। আরে কোস কি তুই কি তারার লোকে ছিলি না? করছিলাম। তারার মাল নিল, তোর মাল ছেড়ে দিল। আমার মাল কি কেমনে ছাড়ছে? কো কেমনে? হায় কায় তুমি না কইছো বিপদে বললে তোমারে স্মরণ করতে, তাইলে তুই কি করছো? ও তুমি তো গিয়া বাঁচাইছ। এখন 7 জনের কো তারে কে বাঁচাইছে? ফিরে কো তারে আল্লাহ বাঁচাইছে। তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? ফিরে কো তোরা ডাইরেক্ট চাইছ। জি জি, কথা কন। ডাইরেক্ট 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 বোঝেন তো? হাকিমের কাছে গেলে উকিল ধরে যাবেন না উকিল ছাড়া যাইবেন? আরে কথা কন, কথা বলেন। হাকিমের কাছে চাওয়ার মাধ্যম হচ্ছে উকিল, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো মুর্শিদ ও আল্লাহর ওলি। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। এখন আসেন, আলোচনার প্রথমটা ছিল কি? আল্লাহর সাথে প্রেম করো, অমর হয়ে যেতে চাও। ওয়াজটা মনে আসেনি? হযরতে আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরকে সুদূর কিতাবের মধ্যে লিখছে, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান, আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে। খুব মনোযোগ দেন। হায়কায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ শরকে সুদূর কিতাবের মধ্যে লিখছে, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ আসিয়া 1 টাকা 1 দিরহাম পীরের কাছে দিছে। দিয়া কো বাজান টাকাটা হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করা। সুবহানাল্লাহ বলেন। অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা দিয়ে মুরিদ চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছে। কইরা তিনি মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করতেছে, মুরিদ যদি না এ না মরে এই কবরের সোয়া মুখারে। হঠাৎ করে দেখে মুরিদ আইছে, আইয়া কাবা ঘরের চতুর্দিকে একটা চক্কর দিছে, পূর্ব দিকে গিয়া শুইছে। ফির করতে তো কইছিল এই টাইমে মরবো, মরলো কিনা যাইয়া দেখা দেখো আছে, রুহু নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরে কি করছে? গোসল করাইছে, কাফনের কাপড় পরে জানাজার মারে নিছে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করিয়া কবরের পশ্চিম পাশে খাট নামাইছে। খাট নামাইয়া পীর নিজে কবরে নামছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা কইয়া কবরে ছাড়ছে। পীরে কোলে নিছে, কবরে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবো, 40 কদম যাইবো। মনটা নিকিরে 3টা প্রশ্ন করব। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বানটা খুইলা দেখতেছে, মুরিদে পীরের দিকে 2 চোখে ছায়া রইছে।
ইব্রাহিম ইবনে সাইবার তো বিষয় কি, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কাফনের কাপড় লইয়া মুরিদ গেল বসিয়া বসিয়া হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। বন্ধু গভীর মনোযোগ, কতটুক ভালোবাসলে নবী রাজি, আল্লাহ রাজি। এইবার বিবি রাখ দেখো, আল্লাহ তুমি কই? আমার উপরে প্রেমের পরীক্ষা চালাইছো, আমি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না সন্তানরে বেশি ভালোবাসি? আমি কথা দিছি আল্লাহ, তোমার বন্ধুকে ভালোবেসি ভালোবেসেছি বেশি যাব, সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলবো, কিন্তু নবীর ভালোবাসা বলবো না। জোরে করে আল্লাহু আকবার। এই কথা কইয়া সন্তান দুইটারে চাদরের তলে শুয়াইছে, স্বামীর কাছে কইছে না এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে আসে সন্তানের সুখে, তাইলে ইমানদার প্রমাণ হবে না, নবীর ভালোবাসা রক্ষা হবে না। এবার সন্তান দুইটারে শুয়াইয়া গান গাইতেছে আর রান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। এই দিক দিয়ে জাবের সাহাবীগণকে লইয়া নবীজি জাবেরের বাইত আইতেছে, জাবের রিসিভ করতে গেছে। আল্লাহ কো হাবিব, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে, ওদেরকে সারা কিন্তু খানা খাইয়েন না। ছেলেগুলি জেতা না মরা, জোরে কোন জেতা না মরা, জোরে কোন জেতা না মরা, আয় খাই মারা গেছে। এবার সাহাবীরা লইয়া নবী আইছে, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে খানা দিছে, দিয়ে কো খানা খেয়ে নেন। নবী কো তোমার দুইটা ছেলে আছে, ছেলেগুলি কই এদেরকে ডাকো, আমি এদেরকে সারা খানা খাবো না। জাবের সারা বাড়ি তল্লাশি দিল, পাইল না। আয়া কো ছেলেকে দূরে গেছে, খেলতে গেছে, আপনি খেয়ে নেন। নবী কো আমি এদেরকে সারা খানা খাবো না। এবার বিবির কাছে গেছে, বিবি কো ছেলে দুটি কই? নবী দাওয়াত খায় না। নবী বলে খাইতো না। কি রান্না কি পছন্দ হয়েছে না কইছে তো খাইতো না। কি রে ছেলে দুটি ছাড়া নবীজি খানা খাবে না। এবার বিবি কইয়া দিছে নবীজিকে কি বলুন, ছেলে দুটি ঘুমিয়ে আছে। কথা বলেন, কি করছে? কি করছে? ঘুমিয়ে আছে না মারা গেছে? আরে ঘুমিয়ে আছে না মারা গেছে? ঘুমিয়ে আছে। এবার নবী কাশো জাগাই আনি, যাই চাদরের কুড়ের মধ্যে ধরছে, দুইটা কো জাবেরের ছেলেরা, তোমাদের নবী তোমাদের বাড়িতে এসেছে, আসো, আমি তোমাদেরকে সারা খানা খাবো না। ডাক্তার দিতে দেরি হলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা ভাইয়ে দাঁড়াইতে দেরি হয় নাই। জোরে করে আল্লাহু আকবার। এবার লম্বা সরা ঘটনা, আনার মধ্যে সে বসছে, আনা খাইতেছে। জাবের এক নবী গো, যে ছাগলটা জব কইরা আপনার জন্য খানা বানাইছি, আমার ছোট্ট ছেলেটা এই ছাগলটার নিয়ে খেলতো, আমার ছোট্ট ছেলেটা এই ছাগলটার সুখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ছোট্ট ছেলেটা এই ছাগলের সুখে কাঁদতেছে, কাঁদছে। এইবার এইবার আমার নবী যখন এই কথা বলছে, আমার নবী বলতে দেরি হয়, আমার নবী বলার সঙ্গে সঙ্গে, আমার নবী বলার সঙ্গে সঙ্গে খায় খায়। এবার আমার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। জাবের যখন এই কথাটা বলছে, নবী কো সাহাবীরা শোনো, তোমাদের মেহমানদারির জন্য আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল জব করে খানা পাকাইছে, ভালোবাসার পথে দাম দিব কি? গুস্তুগুলি খাও, হাড্ডিগুলি খাইও না। গুস্তুগুলি খানা শেষ হইছে, হাড্ডিগুলি জমাইয়া রহমতের হাত রাহমাতাল লিল আলামিন লাগাইছে, আবার ছাগল হইয়া নাচতেছে। জোরে করে আল্লাহু আকবার। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাতুল্লাহ চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ। আব্দুল্লাহ ইবনে জাবেরের মতো নবীর একজন উম্মত আজকের মাহফিলে। নবীও আছে, আল্লাহও আছে, নবীও আছে, আল্লাহও আছে। ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আমার নবীকে দেখাইবেন হাত তুলে, আমার আল্লাহকে দেখাইবেন হাত তুলে। আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল জব করে নবীর মেহমানদারি করছে। আগামী বছর এই মাহফিলের তাবারকটা আমি গরু জব করে তাবারক করে মেহমানদারি করে দেখাবো। এমন একটা প্রেমিক, এমন একটা দানবীর আজকের মাহফিলে আসছেন। আপনাদের মতো হাজার হাজার সন্তান বাংলা ভারতে আছে। প্রতি বছর 11 ফেব্রুয়ারি বাৎসরিক গরু সমার দরবারে চলতেছে।
আপনারা যাবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আমি আব্দুর রহমান রেজভী আপনার পক্ষে থাকবো। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য একজন একটা গরু দিবেন। কতটা দিবেন আপনারটা আপনি বুঝবেন। ইন্নামানে কাসিম আল্লাহ ইউতি, একটা গরুর বিনিময়ে আপনাকে কমপক্ষে 100 গরু দেওয়ার তৌফিক দান করবে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ। আমার নবীজি 400 সাহাবী নিয়ে পয়সা পয়সা চিন্তা করে, একদিকে হায়াত কম আরেকদিকে গরিব, উম্মতের হিসাব যদি হাসরের মাঠে নেয় উপায় থাকবে না। মাসুদ বেজার হয়ে গেছে, আশেক সইতে পারে না। আল্লাহ কো জিবরাইল, আমার বন্ধু উম্মতের জন্য বেজার হয়ে গেছে, আমার বন্ধুরকে জানাই দাও ধনীদের 500 বছর আগে আমি গরিবদেরকে জান্নাতে দেব। হায়কে এই খবর পাইছে, শুভ সংবাদ পাওয়ার পরে নবী কো সাহাবীরা তোমাদের মাঝে যেমন কেউ আসো আমাকে একটু খুশি করতে পারবা? হযরতে বগবী রহমাতুল্লাহ খেয়াল নামে অনেকজন সাহাবী দাঁড়াইয়া শান গাইছে। 400 সাহাবীরা নবী জিকির করছে, জিকিরের পরে চাদর মুবারকটা 470 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন এসেছে। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব কবে পর, একমাত্র নবী হবে আপন। সেই নবীর ভালোবাসায় এমন কোন দানবীর আজকের মাঠে আছেন বলতে পারবেন দাঁড়াইয়া? কতটা দিবেন এটা আপনার ব্যাপার। আপনি সখী নিয়তে হাত তুলে দেখাবেন নবীকে, আমার আল্লাহকে। আজকের মাহফিলে নবী আছে, আল্লাহ আছে, বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ কমপক্ষে 100 গরু দেওয়ার তৌফিক আপনাকে দিবে। আমি আব্দুর রহমান রেজভী সাক্ষী থাকবো। আগামী বছর মাহফিলে একটা গরু দিবেন। কতটা দিবেন এটা আপনার ব্যাপার। আমি আজকের মাহফিলে নতুন এসেছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। আমি যখন কোনো আরজি করি, সেই আরজিটা আল্লাহ রহমতে বান্দাগণ রাজি হয়, আর বান্দাদের আশা আল্লাহ মাহফিল থেকে পূরণ করে বাড়িতে নেয়। বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি। নবীর কাছে কবেন ফজিবারটা কিছু নাই, আপনার মাহফিলে আমি তাবারকের জন্য একটা গরু দিয়েছি। গরুটা আপনি কি 50টা দিবেন, না 60টা দিবেন, না 1 লক্ষটা দিবেন? আপনার ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 1 বছর জীবনে কোনো ফজিবারটা নাই, আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন এই দানের বিনিময়ে। এমন কোনো প্রেমিক আছেন হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আগামী বছর গরুটা যত টাকাটা লাগে আমি দেব, আমি প্রাণ খুলে দোয়া করে যাব? ভালোবাসার পরিচয়, ভালোবাসা 3 প্রকার, একটা লোভে, একটা বই, একটা মুহাব্বতে। আব্দুল্লাহ ইবনে জাবের ভালোবেসেছে, ওনার বিবি ভালোবেসেছে মুহাব্বতের মাধ্যমে। হযরতে বেলাল ভালোবেসেছে নবীকে মুহাব্বতের মাধ্যমে। বেলালটা দিয়ে আল্লাহ নবীজিকে পেয়েছে। নবীজি আগে জান্নাতে, বেলাল ঢুকবে রশি নিয়ে, নবীজি পরে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। একটা প্রেমিক জীবনে বহু টাকা নষ্ট করছেন, একটা দানবীর দেখাইতে পারবেন? আজকের মাঠে আমার আল্লাহকে দেখাই দেন, আমার নবীকে দেখাই দেন, যে চেতনার মাহফিলে আমি আগামী বছর তাবারকের জন্য একটা গরু দেব। কতটা দিবেন এটা আমি বলবো না, আপনি নিয়ত করবেন। ইন্নামাল আমালু বিনিয়াত, আগে নিয়ত করবেন মনে মনে, তারপরে হাত তুলবেন। আপনি 50টা দেন, 60টা দেন, 1 লক্ষ দেন, আপনার ব্যাপার। আপনি সখী নিয়তে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। একজন প্রেমিক বলল, ডাইনে বামের সামনে বিছে 1 মিনিট বলেন, বলেন আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না। বাড়ি আমার, গাড়ি আমার, নিকলি দানা ফোরাটাই আমার, যাইবার কালে কবরের টাকাটা দিতে পারবেন না, টাকাটা রেখে যেতে হবে। এই যে দানটা করছেন এটা ইহকালে পাবেন, পরকালে পাবেন। আগামী বছর মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিবেন। কতটা দেন আপনার ব্যাপার। আপনি 50টা দেন, 60টা দেন, 1 লক্ষ দেন, আপনার ব্যাপার। সখী নিয়তে দাঁড়িয়ে বলবেন যে হুজুর আমি দেব একটা গরু আগামী বছর তাবারকের জন্য। 1 বছর সময় দিয়ে গেলাম, ভাগ্যটার উপর পরীক্ষা করেন। এই বছর যিনি একটা দিবেন, সামনে কবেন আমি একাই 2টা দেবো, সে তৌফিক আল্লাহ আপনাকে দিবেন। 1 মিনিট টাইম। আসেনি আসেন। কোন সময় দিবেন জানেন? আজকে রাত্রে গিয়ে ঘুমের ঘরে স্টক করে অ্যাম্বুলেন্স ডাকবো, ডাকাতে নিব, আইসিতে ঢুকাইব, জিজ্ঞেস করবো কি অবস্থা। ডাক্তার বলছে বাঁচাইতে গেলে 50 লক্ষ লাগবে। বাড়ি বিচ্ছা, গাড়ি বিচ্ছা, রেন করে দিবেন, কিন্তু মরা বাঁচার কোনো গ্যারান্টি নাই। উম্মতের হায়াত নবীর হাতে, ভক্তের হায়াত পীরের হাতে। আমার নবী যদি ইচ্ছা করে অ্যাম্বুলেন্স ছাড়া, আইসি ছাড়া আপনাকে বাঁচাইতে পারে। আমার নবী ইচ্ছা করলে এই দেশের প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে এই পৃথিবীর জমিনে দাঁড়া করাইতে পারবে। সেই পাওয়ার আমার নবীর আছে। আমার নবীর ভালোবাসায় একটা গরু 40, 50, 60, 70, 80, 1 লক্ষ এর ভিতরে। নাইলে 2 জনে মিল্লা দেন, একজনে পারতেন না, পারবেন। আগামী দিন স্বাস্থ্য বইয়া চালু হয়ে লেগে যাবেন, ব্যাটার মাথা বাড়িতে বাড়াই নেবেন।
বিচার রায় আসবে 5 লক্ষ ওই সময় পারবেন, কিন্তু কই দিলে যে কাম হইব, কোন গাছের গোড়ার ফাঁকি ডাললে ফল পাইবেন ওইটাই বুঝেন না। এই কারণে আমাদের অবমান দূর করছে না, টেনশন দূর করছে না, চিন্তা দূর হচ্ছে না। দানে ধন বাড়ে, দানে তকদির পরিবর্তন হয়, দানে অভাব দূর হয়, দানে ঋণ মুক্ত হয়। দানকারী যারা, তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হয়। দুইজনে মিললে একটা গরু দিবেন 60,000 টাকা দিয়ে, বেশি না, এবছর বাজারটা কম, সামনের বছর একাই দিবেন 1 লক্ষ টাকা দিয়ে। এবছর 2 লক্ষে দুইজনে মিললে 60,000 টাকা দিবেন, 30,000 করে দুইজনে মিললে। এর মধ্যে প্রথম ব্যক্তিরা কেউ আছেন 30,000 টাকা দিবেন এই গরুটার জন্য, নাইলে 3 জনে মিলে 20,000 করে দেন। সখিনিয়তে গরিব হইতেন না, এই গরিব হইতেন না, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আগামী 1 বছরের ভিতরে আপনার ঋণ থাকবে না, টেনশন থাকবে না, অভাব থাকবে না। আল্লাহ আপনাকে অভাব মুক্ত করে দিবে, ঋণ মুক্ত করে দিবে। আলহামদুলিল্লাহ। আব্বার নাম কি? নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলে মারহাবা। মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। রাত্র গভীরে, আজকের দিনটা বিশুদ্ধ না, বৃহস্পতিবার দিন, গত জুম্মার রজনী, রহমতময় বরকতময় দোয়া কবর রজনীতে জনাব মোহাম্মদ ফজলুর রহমান ধন্যমার ধন্য সন্তান একটা গরু দান করলেন। দানটা কবল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। ফজলুর রহমান বাবাকে আল্লাহ জীবনে একবার তুমি মক্কা মদিনার মেহমান বানায়, বলুন আমিন, জোরে বলুন আমিন। একসাথে দোয়া হবে, দোয়া করবো। ওনার 2 ছেলে বিদেশ আছে, শুনতে পারছি, দোয়া করব যে এই গরুটা 50,000 টাকার নিজে হবে। ফজলুর রহমান সাহেব উনি নিয়ত করেছেন, মান্নত করেছেন। ওনার সাথে আপনারা কেউ সামিল হবেন 10,000 টাকা দিয়ে। নাম কি বাবা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। যে বোতলা বাড়িতে 3 মিসকিনরা যেমনে হাজির হয়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নেই, প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। আওলাদ নিয়ে মাহফিলে আসছে, তারা দেখতেছে। ফুটতে না খাইয়া খাওয়াইছি, না পয়লা পড়াইছি, না ঘুমাইয়া ঘুম পাতাইছি, মাঘমাইয়া শীতে কত কষ্ট করছি। আজকের মাহফিল আর শুনি আমার জন্য দোয়া করবানি। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে, আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত বাড়িয়ে দিও, বিদায় হয়ে গেলে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও। জীবন একবার মক্কা মদিনা দেখায়, বলুন আমিন। ওনার সাথে আরো 10,000 টাকা দিয়ে কেউ আসেননি? আর 10,000 টাকা দিবেন কেউ আসেননি? নাম কি বাবা? নাম কি? জহিরুল ইসলাম সাহেব দিলেন 10,000 টাকা, বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আগামী বছর জন্য 5টা গরু দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। হয়ে গেল 70,000, টার্গেট বাজার 1 লক্ষ। লম্বাহাটির সুলমান সাহেব দিলেন 10,000 টাকা, বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এবার 80-র মধ্যে লেগে গেছে বাবা, ফাঁসির থেকে বাঁচাইবেন, 90-র মধ্যে যাইবেন। 10,000 টাকাকে দিবেন। জীবনে কোনো কিছু না থাকলে নবীর কাছে কইবেন, ফজিবারটা কিছু নাই, মাহফিলে 10,000 টাকা দিয়েছি, মাহফিলে নবীর মাহফিলে এই ওসিলা পার হয়ে যাবেন। আব্দুর রহমান রেজবি সাক্ষী থাকবো আপনার পক্ষে। আর 10,000 টাকা দিবেন কে আছেন বল? আর কোনো দন চাহে না মুর্শিদ, আমি আর কোনো দন চাহে না মুর্শিদ, চাইতে তোমার সঙ্গে নিও। বাতিলের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়ায়,
তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া চাই না মাসব রাইয়া দিও যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের সাদা মাকড়ি আমার অঙ্গে না লাগায়, দয়াল তোমার সিরাতে না, মুর্শিদ তোমার সিরাতে না, আমার অঙ্গে লাগাইয়া দিও যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও, মুর্শিদ তোমার চরণ দোলে, দয়াল তোমার চরণ দোলে, আমার অঙ্গে ছিটাইয়া দিও যাইতে তোমার সঙ্গে নিও। আল্লাহ সাক্ষী, নবী সাক্ষী, আজকের মাহফিলে আল্লাহ আছে, নবী আছে। নবীর মাহফিলে 10,000 টাকা দিবেন, আরেকটা মানুষ আছে 80 থেকে বাঁচাইয়া দেন, আল্লাহ আপনারে বাঁচাইব। 80 নাইলে দুইজনে মিল্লা 5,000 করে দেন, 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব দিলেন 10,000 টাকা, বলে মারহাবা। দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, মক্কা মদিনার মেহমান বানায় বলুন আমিন। হয়ে গেল 90, টার্গেট ছিল 1 লক্ষ, শেষ বেলা যার সব বেলা তার, রাত্র শেষের পথে দানটাও শেষ। 10,000 টাকা দিয়ে 1 লক্ষ ঘুরাইবেন, কেউ আসেননি। শেষ দোয়াটা আপনাকে নিয়ে। আব্বাজির নামটা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব দিলেন 10,000 টাকা, বলি মারহাবা। দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানব হিসাবে কবুল করো, মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করো, বলুন আমিন। বাবাজিরা, বাবাজিরা, 1 লক্ষ টাকা হয়েছে। আল্লাহ যেন সকলের দান কবুল করে, আশা পূরণ করে, আগামী বছর এক একজনে একটা গরু দিতে পারেন, সে তৌফিক দান করে। সকলেই বলুন